প্রেম লিখতে কি রেখার লাগে রে? প্রেমে আমার একটা নতুন চ্যানেল কিনতে হবে, চ্যানেলটা প্রেমের এই লেখাপড়া যদি করতে আগে এই ছাড়া এই গাদা খারা স্ট্যান্ড রে কি ফেলালি? দুধ এ তো দুধ না পানি রে। কতখানি পানি মিশিয়েছিস দুধে? সত্যি করে ক। সত্যি করে কা, মিথ্যা কথা কবি না কিন্তু। কথা বলছ না কেন? হ্যাঁ এই ভেজাল ট্যাক্স দিবি। পানি এই কয়সের দুধ আছে? কয়সের দুধ? এই কয়সের দুধ? এই গাদা চেঙ্গা এই খারা রাখ 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 রাখ। কাম করলাম রে, কাম করেছি রে। পরমাণিক সব ঘরে আছেন নাকি? থাকলে বাইরে আসেন। এই দেখেন আপনার বেটা কি সব বানাইছে, কাম ঘটাইছে। কি ব্যাপার ইস্কান্দার, তোমার আবার কি হলো? এই দেখেন আপনার বেটা কি করেছে দেখেন। কি? আমার সোয়াল দুধ নিয়ে বাজারে যাচ্ছিল, ওই হামেদ ওই তার মধ্যে মাটি ঢেলা ঢেলে দিছে। আমার মাথায় বাড়ি হয়ে গেল না। এই তুই কি করছিলি? ও কি করবে, ও তো বাজারে যাচ্ছিল। ও কিছুই করে না, এমনি দুধের মতো মাটি ঢেলে দিছে। সত্যি করছি, আমি কিচ্ছু করি নাই। আমি দুধ নিয়ে বাজার যাচ্ছিলাম, হামেদ, রুস্তম আর বিপদ রাস্তার পাশে বসেছিল। আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, কে রে দুধ কতটুকু? আমি কোনো কথা না কয়া হাঁটা শুরু করলাম, আর এমনি কপত কপত করে তিনজন 3 মুঠ মাটি দিল। তুই না করলি যে কিছুই করসনি, তা ওরা যে তো কথা জিজ্ঞেস করেছিল তার উত্তর দেশনি কিসের জন্য? এই জন্য তো তোর দুধের মতো মাটি ঢেলে দিছে। তুই থাম। কয়সের দুধ বাজারে নিছিলা? এই আড়াইশের। ঠিক আছে, বাজারে গিয়া দুধ কত করে যায় এটা শুনে সন্ধ্যা আমার কাছে টাকা নিয়ে যেও। টাকা না হয় নিলাম পরমাণিক সাহেব। তা আপনার বেটা যেভাবে অত্যাচার শুরু করেছে, তো গায়ে বাস করা দায় হয়ে যায় দেখতেছি। হায়, আমার হামেদ তো একেবারে গায়ের মধ্যে আগুন ধরাই দিছে। টাকা তো দিবারই চাচ্ছে, যাও সন্ধ্যার সময় এসে টাকা নিয়ে যাও। আজকারা দিয়ে টাকার মাথায় চলেছে। এই চল গাদা, দেখি টাকার তোর কতদিন থাকে। এইটা দিয়ে আজকের দিনে কয় নম্বর হলো বিলকিস? মিয়া ভাই, টাকা তো ঠিকই নিবিনি, মুখ দিয়ে একবারে কইলো না যে দুধগুলো রাইখে যায়। ওই সুযোগ পেলে সবাই সৎ ব্যবহার করে। বালতির দুধ কতটুকু ছিল বলে মনে হয় রুস্তম? কেমন করে কব, ওই চাঙ্গা তো কিছুই করলো না। আচ্ছা ও জন্য তোর এত মাথা ব্যথা কিসের জন্য? বিপদটা কত? টাকা তো তোর বাপের কাছে ঠিকই নিবি, তোর বাপকে যাতে না ঠকায় সেই চিন্তা করতেছি। চাচা তো পুরো ঠকের উপর আছে। বালতির দুধের মধ্যে মাটি ডাললাম আমরা, আর টাকা দিতে হবে চাচা। বাহ কি সুন্দর। তাও ধর আমরা নষ্ট করলাম 200 দুধ, আর কাকার থেকে দাম নিলে 400 দুধের, তো কাকার 200 ঠকাবলি না? হইলো, তাতে আর কি করা যাবে? মাটি মেশিনের আগে তো জিজ্ঞেস করেছিলাম, কোনো কথা তো কইলো না। আজকে যদি ঠকায়, পর একদিন সুবিধা মতো সেটা উসুল করে দেবো না, নাকি রে রুস্তম? সেটাই সেটাই। এটা করা যায়। আচ্ছা আহমেদ, অনেকদিন পিকনিক খাওয়া না, চিন্তা করেছিস? পিকনিক? পিকনিকে যাইয়ে তারপর মুরগা খাও, খাওয়ার পরে বাড়িতে যাবে না, তোমার বউ ঘরে ঢুকপার দেবে না। গতবার যে কীর্তিখান করলে। আরে এইবার কোনো অসুবিধা নাই, পৈতাখানে খুলে নিলে তাইলেই তো হবে না। তোর বদি তো রাগ করেছিল পৈতার জন্য। আরে কমাল, কি মানে সব বামুন হয়ে তারপরে তোর মুরগি খাওয়াই লাগবে। টেকনিক করে ফেলেছে মনে মনে। এত লোভ, সবাই লোল বলে না মুরগির মাংস খাওয়ার জন্য। কি হয়েছে তোমার? তোমার না তোমার ছাগলের? কার কি হয়েছে? ছাগলের? ও, তা ছাগলের কি হয়েছে? ওই যে আপনার বেটা। আরে বাবা, সেটা তো আমি জানি। তোমার ছাগল তো দেখি বাইসে আছে, কি হয়েছে সেটা কও। বাইসে তো আছে, কিন্তু চিন্তা করে দেখেন, একটা অবলা জানোয়ার তার হাত পা বাইদে এই চৈত্র মাসের রোদে ফেলাই থুইছে। আর খানিক দেরি হলে মনে কয় ছাগলটা চিক্কুর ফাটতে ফাটতে হাটপিল করে ফেলতো। এই কার্তিক মাসের দিনে তুমি চৈত্র মাসে রোদ পেলে কোনে? একই কথা পারমানিক সাহেব, ভাদ্র কার্তিক মাসেও রোদের তেজ কম না। তাছাড়া অবলা জানোয়ার, সে কি অপরাধ করেছে যে আপনার ছাগল তাক এমনি করে শাস্তি দিবি?
এই কথাটা কওয়ার জন্য কি ছাগলটা এনে আনা লাগে? ছাগল সাথে এনেই মনে হচ্ছে আপনার কথা বিশ্বাস করছেন না, সেই জন্যই তো ছাগল সাথে নিয়েই এসছি। ভালো করিস, তা তোমার ছাগল তো আর সাক্ষী দিতে পারবে না, এইটা হলো সমস্যা। বাদ দাও, এখন আমার কি করা লাগবে সেটা কও। তোমার ছাগলের হার্টের চিকিৎসার জন্য কি খরচাপাতি লাগবে কও। যে না, ছাগলের চিকিৎসার টাকার জন্য আসেনি, আইছিলাম আপনার ছাগলের অত্যাচারের প্রতিকারের জন্যে। কিন্তু সেটা তো আপনি করবেন না, সে তো ট্যারিফ আছে। এই ল, মানুষের কাছে দিনের মধ্যে আর কত অপমান হব বিলকিস। আমি কি এই 6 লাখ বাড়ি থেকে বাইর করে দিব? হয়, সেটার জন্যই তো সবাই হা করে তাকায় আছে। দাও, বাইর করে দাও, তাহলে সকলেরই শান্তি হয়। ছোটবেলায় পিছলায় চড়েছিলাম ভাই, ছোটবেলায় পিছলায় চড়েছিলাম ভাই, বড়বেলায় পাটিতে কেন স্লিপ খাই, বড়বেলায় পার্টিতে কেন স্লিপ খাই। আচ্ছা কুসুম, তোমরা কি কলেজ থেকে আসলে? কে আপুদা? সেটা জানে তোমার কি হবি? আচ্ছা তোমাকে আর কতবার কব আমি আপদ না আমি বিপদ, আমি বিপদ হরণ চক্রবর্তী? তা মনে করো আপদ আর বিপদ সব সময় একসাথে চলে তো। তোমার এই বিপদ কতি চাই, আপদ কইয়া ফেলাইছি। হ্যাঁ হয়েছে হয়েছে, আমার প্রশ্নের উত্তরটা দিলে না যে? এটার উত্তর কি দেয়াই লাগবি? আপনি দেখে বুঝতে পারেন না? প্রশ্নটা অবশ্য আমার না, ওই প্রশ্নটা হচ্ছে ওই যে দুজন বসে আছে না তাগের। ও আরেকটা প্রশ্ন আছে, কলেজে লেখাপড়া ঠিকঠাক মতো হচ্ছে তো? তা আপনি কই বখাটে উকিল গুলাক পাঠাইছে তাই নেই? কে নিজেকে আসার সাহস নাই? না না না, সাহস আছে। ওই হামিদ আলী আর রুস্তম শেখের বুকের ভয় ডর বলে কোনো কিছু লেখা নাই, এটা আমার বুকেও নাই। তা আমার একটু ডর লাগে মাঝে মাঝে, তোমার বৌদি রাগ হয়তো। আচ্ছা, আপনি কি এখন এখানে খারে খাজুরে পেছাল পারবেন? মন মিজাজ খারাপ আছে, জানতো। চল। এই 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 এই, কি করলে জানো? মন মেজাজ খারাপ? হ্যাঁ, মন মেজাজ খারাপ কি জন্য আলতা কুসুম? সেটার কফিয়ত কি আপনাকে দেয়া লাগবে? না, আমার দেওয়া লাগবে না। ওই রুস্তম আর হামেদ জিজ্ঞেস করবেন তো? মুখ্য হইয়া কলেজের খবরের দরকার কি? শোনেন, ইসাক স্যার পড়া না পারার জন্যই অপমান করিছে, হয়েছে? যান যান এখন। কি রে বিপদদা, এত তাড়াতাড়ি চলে আসলি যে, কি ব্যাপার? মন মেজাজ ভালো নেই মনে হয়। কি কইস? মন মেজাজ ভালো নাই মানে কেবা করে? মনে হয় কলেজ যায় মাস্টারের বেতের বাড়ি খেয়েছে, কথা বলতে তাই তো মনে হলো। তোর কথাবার্তা শুনলি না মেজাজ গরম হয়ে যায়। কলেজের মাস্টারে কি ছাত্রছাত্রীকে বেদ দিয়ে পিটায় নাকি? সেটা আমি জানবো কিবা করে? ওরাই তো কলো ইসাক মাস্টার অপমান করেছে। কি করছো? হ্যাঁ ওই ইসাক কানা আলতার কুসুমকে অপমান করেছে, তাই তো কলো। আজকে তুই এর প্রতিশোধ নেওয়া লাগবি। এই দোস্ত চল তোর এই, এই, আমি আজকে ইসাক কানা যদি শিক্ষা না দিছে একটা উচিত শিক্ষা। তুই মাথা গরম করিস নে, স্যারের উপর হাত তোলা যাবে না, ছাত্রছাত্রীরা খেপে যাবে পারে। ইসাক স্যারকে ধরা যাবে নি, আরে আলতার কুসুমে পড়াবে আসে না, তখন ধরবে নি সুযোগ মতে। আহমেদ ও কিন্তু ঠিকই গেছে। ঠিক আছে, একদম একলা ধরবো। কলু যখন ছাড়ি দিলাম, হ্যাঁ। কিন্তু উইয়ের কিন্তু একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। ওই কানা ইসাক কানা হ্যাঁ। উইয়ের শিক্ষা আমি দিয়েই ছাড়বো, যত যাই কইস না কিসের জন্য। ওর মাপ নাই। ভাইজান,
যাও তুমি যে শুয়ে পড়ো। তুমি যতক্ষণ এখানে বসে থাকবে সে তো বাড়ি ফিরবে না। না, আসুক, আমি এর শেষ দেখতে চাই। কি সওয়ালে জন্ম দিয়েছিলাম যার জন্য মানুষের কাছে মুখ দেখানো তাই হয়ে যাচ্ছে। কি করা যাবে কও? সাওয়ালটা একটু দুষ্ট হয়েছে, সেই জন্যই তাকে তো আর মায়ের ফেলা যাবি নে। একটু দুষ্টু তাই না? এত কিছুর পরও তুই কতিছিস একটু দুষ্টু? প্রত্যেক দিন ফজর থেকে বেলা ডোবা পর্যন্ত উবের নামে কজন নালিশ নিয়ে আসে তুই ক? ছোটকালে মা মরিছে, মা মরা সাওয়াল একটু দুষ্টই হয় ভাইজান। হয়, ছোটকালে মা মরিছে সেটা সুযোগ সে এখন নিছে, আর তুই তাকে আদর দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছিস। হয়, সব দোষ তো আমারই। আচ্ছা ঠিক আছে, তুমি যাই শুয়ে পড়ো, আজ ওক বাড়ি আসুক, ওকে আমি আস্থা মতো করে শাসন করে দিবানি। যাও। তুই যে কি শাসন করবে এটা আমার জানা আছে। আমি এখানে বসে থাকলে সে আসতে পারবে না, তার জন্য আমাকে এখান থেকে সরাতে চাস তাই না? আমি বুঝি, সবই বুঝি। না 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 নানি নানি, সাবিত্রী দরজা খুলো, সাবিত্রী দরজা খুলো। খারাপ ঘরে ঢুকবে না। সারাদিন বনে বাজারে ঘুরে পেঁয়াজ রসুন খেয়ে এখন ঘরের মধ্যে ঢুকা হচ্ছে তাই নে? যাও, আগে ভালো করে হাত মুখ ধুয়ে কাপড় ছাড়ো, আর আসার সময় তুলসী গাছ ধুয়ে তারপর শুদ্ধ হয়ে আসবে। যাও যাও। সাবিত্রী বিশ্বাস করো, আজকে আমার পেঁয়াজ রসুন কিচ্ছু খায়নি। কে তোমাকে বিশ্বাস করবো যে নাকি পইতে গলায় দিয়ে মুরগির মাংস খায় আসে? যা করলেন তাই করো, যাও যাও। যাচ্ছি তো। দশটা নামাও না, চিনতে পারো না? আচ্ছা তুমি প্রাইভেট পড়ার দিকে একটু বেশি সময় নিয়ে ফেললে না মাস্টার? সত্যি করে কথা এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, কি চাও তোমরা? লেখাপড়া তো কিছু নাই, শুধু আড্ডা মেরে বেড়ানো, তাই না? সবার উপর কি মাস্টারি মিজাজ দেখা বেড়াচ্ছে? ঘটনাটা কি? হ্যাঁ, তাই মাস্টার মাস্টার করছো কেন? হ্যাঁ, কলেজের শিক্ষককে মাস্টার বলে না, সেটাও জানো না? না খারাপ। তুমি মাস্টার হইয়া তুমি এই কলেজের ছাত্র ছাত্রীদের উপর হাত তোলো, তোমার কত বড় সাহস? হ্যাঁ, তোমার কত বড় সাহস? আলতা কুসুমের উপর পড়া না পারার জন্য তুমি বারবার চাও? হ্যাঁ, মূর্খের মতো কথা বলছো কেন? কলেজে ছাত্রছাত্রীর গায়ে হাত তোলে? এই তাড়াতাড়ি বড় অপমান হইলো কেবা কইরা? এই মাস্টার দেখো, তারা আমার ছাত্রী, লেখাপড়া না করলে আমি একটু একটু শাসন করতেই পারি, তাতে তোমাদের কি? হ্যাঁ, এই আমাদের কি সেই হিসাব তোমার না করলে পরে চলবে? কানের খোল পরিষ্কার করে একটা কথা শুনে নাও, আবার যদি তুমি ভুল করেও কোনোদিন আলতার কুসুমকে অপমান করেছো তালি পরে কিন্তু তোমার খবর আছে মাস্টার। কি এত বড় কথা? সবখানে মস্তানি করো না? এই কি করবা তোমরা? আমারে কি করবা? হ্যাঁ, এই যে দেখতে পারি কি চশমা খুলে নিলে কেন? জানো না চশমা ছাড়া আমি ভালো চোখে দেখি না? এই চুপ! আমার কানে যদি আবার কোনো সময় আসে যে তুমি ওই আলতার কুসুমকে অপমান করেছো তালি পরে কিন্তু তোমার একদম চশমা সারা জীবনের জন্য খুলে নেবো। আর একটা কথা, তুমি দুইটা সুন্দরী মেয়ে এত রাত পর্যন্ত প্রাইভেট পড়াও কিসের জন্য? ঘটনাটা কি? হ্যাঁ, কি উদ্দেশ্যটা কি? কও। এসব কি বলছো তোমরা? এই প্রাইভেট না পড়াইলে ভালো রেজাল্ট করবে কি করে? এই এই তুমি যদি কলেজের মধ্যে ভালো করে পড়াও তাহলে পরে কি আর প্রাইভেট পড়াতে হয়? হ্যাঁ, তুমি এখন থেকে কলেজের মধ্যে ভালো করে পড়াবে, বুঝতে পারিছো? প্রাইভেট যেন পড়ে না লাগে কথাটা মনে রাখবা, ঠিক আছে? রুস্তম, চশমা ফেরত দে। শেষবারের মতো তোমাকে কয়ে দিলাম। হ্যাঁ, আমি পড়াই দেবো। শোনো, দেখতে পারিছো? আবার যদি তুমি কোনোদিন কুসুম আর আলতাক অপমান করিছাও তাহলে পরে তোমার চশমা কিন্তু কাইরি নিয়ে মাটিলে ফেলা দেবো। যাও, সোজা হাইটে চলে যাবে। একদম সোজা, পিছন দিকে তাকাবে না। যাও যাও যাও। আরে এই যে উঁচা নিচা আছে দেখে যাও। যাও, দেখে যাও। আনা কোনে কাজ। তোমার ছায়া অর্ধেক বয়সের। অর্ধেক না, 4-5 বছরের ছোট হইব। ওই হলো কথা শেষ করবে দাও। আচ্ছা, ওই স্যাংরা প্যাংরাগুলির সাথে সারাদিন দুস্তগিরি করে ঘুরে বেড়াতে তোমার লজ্জা করে না? তাও যদি ভালো সওয়াল হতো, সব কটা বকেটে। ওকে তুমি বকেটটা কবার পারো না। যারা 2 নাম্বার, যারা অকাম কুকাম করে, তাদের বিরুদ্ধে আমাকে শত্রুতা আমি। হয়, সেই জন্য তো সারাদিন মানুষ নালিশ করে যায়। তোমাকে একটা কথা কই শোনো, ওইসব চ্যাংরাগের সাথে ঘোরাঘুরি বাদ দিয়ে পূজা পার্বণে মন দাও, তা না হলে কিন্তু বিপদ হবি। না, আমি যার বিপদ তারা নতুন করে কি বিপদ হবি?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এত সকালে? ওই তোমাদের সাথে একটা জরুরি কথা বলার জন্য আসতে হলো। আমি না সারা রাত ঘুমোতে পারিনি। কি হয়েছে স্যার? আচ্ছা ওই তোমরা আমার ছাত্রী তাই না, তো তোমাদের মঙ্গলের জন্য কি আমি একটু শাসন বা বকাঝকা করতে পারি না? শিক্ষক হিসেবে কি এতটুকু অধিকারও আমার নেই? এ কথা করছেন কে স্যার? আপনি যে আমাকে শাসন করেন সেজন্য কি আমরা কিছু মনে করেছি? মনে না করলে মানুষ জানলো কি করে? আর শুধু জানা না, এ নিয়ে রীতিমতো আমার চশমা খুলে নেওয়ার থ্রেট দিয়ে দিল। তোমরা তো জানো আমি চশমা ছাড়া একদম দেখতে পারি না। ওই বখাটের দল আপনাকে হুমকি দিয়েছে? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা শায়েস্তা করবেন। শায়েস্তা তো করতেই হবে, বিশ্বাস করো ওই টেনশনে অপমানে আমার সারা রাত ঘুম হয়নি। তোমাদের এই কলেজে যে কথাটা বলবো সে সময়টুকু নিজেকে ধরে রাখতে পারিনি। ঠিক আছে স্যার, আপনি কিছু মনে করেন না। চলেন স্যার, বসেন, এক কাপ চা খান। না চা আমি খাবো না, ওই কলেজে যাওয়ার আবার প্রস্তুতি আছে তো, আমি যাই। জি, আসসালামু আলাইকুম স্যার। গরু হাটে মানুষ হাঁটে, লেফট রাইট লেফট রাইট। গরু হাটে মানুষ হাঁটে, লেফট রাইট। কি আঙ্কেল, ভালোই তো সিটারি শুরু করে দিয়েছেন। রোস্তম মুখ সুরে কথা কইস, কিটা সিটারি করিছে? সারাদিন সিটারি করে বেড়াইস, আবার অনেক সিটার কইস। ফালতু কথা কেউ না তো সেখানটা দাদা, আমরা ঘন সিটারি করি না, দু একটা কথাবার্তা যা কই কাম করি সরাসরি। আমি কি সিটারি করেছি তোরা যে করছো? কে আলতাফ চাচার কাছ থেকে কতটুকু দুধের দাম নিয়েছিলেন? তোরা যতটুকু দুধ নষ্ট করিস ততটুকুর দাম নিছি। বুড়ো ধারি হইছ, তার দুধে মাটি দেওয়ার সময় মনে ছিল না? এই কথা কম কও, দুধ ছিল তোমার 2 সের আর দাম নিছো 2.5 সেরের, কিসের জন্য? কিটা কইছে তোমাক? আমার গায়ে আমার দুধ আমি জানি না, তুমি জানো? আমরা হেভি তদন্ত করে দেখেছি, ওইখানে 2 কেজির দুধ বেশি ছিল না। না না, তোমার তদন্তে আমার কিছু আসবি যাবি রে। দুধ নষ্ট করিস ও বিচার সালিশ করিনি, এটাই বড়। তাই নাকি? বিচার সালিশ করবেন তো করেন, এখন গাড়িটা দাও, আমরা গাড়িটা একটু দেখবো। এই খবরদার, এই গায়ে কি দোষ করিছে? দরকার বললে আমি 28 দুধের দাম ফেরত দিয়া। আসল কথা বাইর হয়েছে, এখন বোঝো কে সিটার গরু খান। এই গরুতে কি দোষ করিছে? বাইরে তোকে পা দুজন ধরিস, আমার গরুটা হেনস্থা করিস। আস্তে 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 গরুরে তো হেনস্থা করতেছি না, গরু হইলে অবনা জন্তু। তুমি সিটারি করিছাও, সেই শাস্তি তোমার পাওয়া লাগবে। এই গরু নিয়ে যায় বাছুর ছাড়ি দেবো, বাছুর এসে গরু দুধ খায় ফেলাবি, তুমি যাতে আজকে দুধ না পাও। শুনো দাদা, শুনো, এইটা হচ্ছে আপসের দুধের দাম বেশি নেওয়ার ফল। দুধ হলো সাদা জিনিস, এইটা নেওয়ার 2 নম্বরই করতে হয় না, বুঝছো? এতদিন তো বাছুর, হাঁস, মুরগি, গাছের আম এগুলোর মধ্যেই ছিল, এখন আবার আপনার সাথে কি ভেজাল করলো? সওয়ালে নিয়ে যে আমি কি করি, একটা পরামর্শ দেন তো মাস্টার সাহেব। পরামর্শ তো দেবো, কিন্তু তার আগে তো একটা কথা আছে পরামর্শ। ওই যে মাস্টার কিন্তু আসলে প্রাইমারি স্কুলে যারা পড়ায় তাদেরকে বলে, বুঝছেন? ওই যে যারা কলেজে পড়ায় তাদের কিন্তু প্রফেসর সাহেব বলে। আপনি আমাকে ইসাক সাহেবও বলতে পারেন, আবার প্রফেসরও বলতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি প্রফেসর সাহেবই করছি। আপনি শিক্ষিত মানুষ, আপনি আমাকে একটা পরামর্শ দেন, বুদ্ধি দেন। এখন আর বুদ্ধি দিয়ে কী হবে বলেন? আপনি তো গোড়াই গলত করে ফেলেছেন, ছেলেকে লেখাপড়া শেখান নাই, একদম মুখ্য সূক্ষ্ম বানায় রাখছেন। সেই চেষ্টা আমি কম করেছি, কিন্তু কি যে সঙ্গ দেশে পায়া বসলো। স্কুলে যায় মাস্টার মারিছিল, সেই থেকে স্কুল যাওয়া বন্ধ। মা মারা সওয়াল। তাহলে আর কি বুদ্ধি দেব আপনাকে বলেন? যদি মনে করেন আপনার কন্ট্রোলের বাইরে চলে যেয়ে থাকে, তাহলে একটা কেস দিয়ে ওই পুলিশের হাতে তুলে দেন, দেখবেন একদম জীবনের মতো শায়েস্তা হয়ে গেছে। আর অনেক মা বাবাই কিন্তু এরকম কাজ করছে এখন, উদাহরণও অনেক আছে। যাই উঠি, আবার ওই কলেজে যাওয়ার প্রস্তুতি আছে তো।
তোমার দুজনে লাল গোলাপ শুভেচ্ছা। দেখেন বিপদদা, আপনি যদি আমাদের সাথে এরকম ব্যবহার করেন তাহলে কিন্তু আমি বৌদির কাছে নালিশ করব। এটা কিরম কথা কইলে? আমার বিরুদ্ধে নালিশ করবে কি জন্য? আমি কি করেছি? আমি তো খালি তাদের দুজনের পক্ষ থেকে ফুল পৌঁছে দিচ্ছি। ওই যে দেখো ফুলালারা বসে আছে। ঠিক আছে, জাগের ফুল তাগের আসবে কেন? জান বিপদদা আপনি যান। না 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 না, বিপদটা যাবে কিসের জন্য? বিপদটা থাক, অসুবিধা কি? আর একজন সাক্ষী তো লাগবে, তাই না? সাক্ষীর সামনে অপমান হতে লজ্জা লাগবে না তো? না 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 না, তোমরা যাই করো আমাদের কোনো অপমান হবে না। ভালোবাসলে অপমান হবে না, অপমান করলে অপমান হবে না। সমান সমান। এই যে। এই যে নে, নিজের ফুল নিজে হাতে দিতে করছে। ফুলটা নাও। আচ্ছা, তোমরা আমাকে স্যারের অপমান করেছো কি জন্য? স্যার কিরা? ও ইসাক কানা তোমাদের কাছে নালিশ করে দিছে। ওই শালার তো পাইনিট করা দরকার। এতদিন তো জানতাম খালি আমার বাপের কাছে সবাই নালিশ করে। আজাইরা পেশাল বাদ দি, যে কথা জিজ্ঞেস করতেছি তার উত্তর দাও। স্যারকে অপমান করিস কে? না, তোমার স্যারকে তো কোনো অপমান করা হয়নি। খালি কইছি যে আলতার কুসুমের যদি পড়া নিয়ে কোনো গালমন্দ করা হয় তাহলে কিন্তু আপনার চশমাখান খুলে নেওয়া হবে না, তাই না রে? হুম। আচ্ছা, তোমরা কি চাও কও তো? তোমাদের মনের বাসনাটা কি? বাসনা হলো যে আমরা এই বিপদদা আমার কথাই লজ্জা করতেছে, তুই কনা? আমার ক্ষতি করছে কেন? নিজের কথা নিজে কর। দেখলো না আমাকে দিয়ে ফুল দিছিল পরে আলতা আর কুসুম রাগ করছিল। ফালতু কথা বাদ দাও, যে কথা জিজ্ঞেস করিছে তার সোজা করে উত্তর দাও। না, হয়েছে কি, এসব কথা তো আসলে সোজাসুজি করাটা খুব কঠিন। তাও মনে করো যে আমাদের মনের মধ্যে যে বাসনাটা হয়েছে সেটা সংক্ষেপে করছি আর কি। কর। তাও তো লজ্জা করতেছে। লজ্জার কি আছে, কই দে। মানে হয়েছে কি, আমি আর হামেদ চিন্তা করেছি যে একই বাড়ির দুই বোনে বিয়ে করে আমরা ভাই ভাই হতে চাই আর কি। ঠিকই কথা কইছে রোস্তম, ঠিকই কথা কইছে। ফুলটা নাও। আচ্ছা ঠিক আছে, আপনাদের আব্বুর কাছে আগে কই দেখি এর বিচার কি করে। চলো কুসুম চল। ও, আমি তো ভালো ভালো হাসা কথা এটা বললাম। কি হলো? ও খারাপ কি করলো? আবার বিচার দিবে কি জন্য? এই তুই ডাইরেক্ট কথা কবে গেলি কিসের জন্য? প্রেম নাই প্রীতি নেই, আগে তুই বিয়ের কথা কয় দিলি। তো মনের বাসনার কথা কইতে তো কইছে। তো মাইন্ড করে ভালাইলো। তা আমি তো ঠেকে গেছিলাম। ঠিক আছে, তুই খালি বেশি বেশি কথা কইছিস। এটা তাহলে তো ঠিক কথা। ভালোবাসার প্রস্তাবটা দিতি আগে। পিসমা আমাকে কি খবর দিছেন? হয় বৌমা, আসো বসো বসো। মেলা দিন তোমার সাথে দেখা নাই, আজ সকালে তোমার কাকার কাছে তোমার কথাই কচ্ছিলাম। ভালোই হয়েছে পিসিমা, আমারও কয়েকখান কথা আছে। আচ্ছা পিসিমা, এই যে হামেদ আর রুস্তম দুজন মিলে যে বামনের সাওয়ালে পেঁয়াজ রসুন খাওয়াই বেড়াচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? সেই দিন তো মুরগির মাংস খাওয়াই দিচ্ছে। আচ্ছা আপনি কোন মানুষজন যদি জানবে পারে তাহলে ওয়েক দিয়ে কি পূজা পার্বণ করাবি? আর তোমার বিপত্তি গেদা সাওয়াল যে তাক জোর করে ধরেই মুরগি খাওয়াবি, সেই জন্যই তো তোমাকে খবর দিয়েছি। বৌমা তুমি একটু শক্ত হও, বিয়ে শাদি করিছে, ওর কি গ্রামের মধ্যে এসব করে বেড়ানো মানায়? আমি কি শক্ত হব পিসিমা? আমাকে বিয়ে করিছে, কিন্তু আমার কাছে কতক্ষণ থাকে? সারাক্ষণ তো ওই হামেদ আর রুস্তমের সাথে, পারলে রাত কেন ওইখানেই কাটাবার চায়। এইভাবে কি দিন যাবি? দুদিন পর সাওয়াল পাওয়ালের বাপ হবি, তখন? আর আমার তো মনে হয় কোনো কাজকর্মও করেনি। সে কথাই তো করছি পিসিমা, বাপ দাদার সম্পত্তি বছর বছর বেচতিছে আর খাচ্ছে, তাও টাকার মাল 10 আনা। আচ্ছা হামেদের না হয় মাথার উপর বাপ আছে, আপনি কোন তার কিডা আছে? সিরা সে কথা তাকে কেটা বুঝায় কও? হ্যাঁ, বাপটা চোখ বুঝলে ওই গ্রামের মানুষ ওয়েক যে সিরে খাবি সে কথা একবারও ভাবে না। আচ্ছা পিসিমা, কাকা কয়া ওর একটা বিয়ে দিয়ে দেন। আমি সেই কথাই ভাবতেছি বৌমা, তোমরা মেয়ে দেখো, খোঁজ করো। আর বিয়ে দিলে কি কোনো লাভ হবে পিসিমা? আমার মতো মেয়েটারও কপাল পোড়াই সার।
এইভাবে তো আর চলে না পরামানিক সাহেব। আমরা আপনার মুখ চাই আর কত অত্যাচার সহ্য করবো কন তো? বুঝলাম আপনি যথাসাধ্য ক্ষতিপূরণ দেন, তাই বলে আমরা আর কত আপনার কাছে নালিশ নিয়ে আসবো? কি আশ্চর্য ব্যাপার, মনে জানে তাই করে ফেলাছে। সেদিন আমার ছাগলটা কি হেনস্থ করেছি। আরে সেদিন জোর করে আমার গাড়িটা ধরে নিয়ে যায় ওই বাছুরের সামনে খাড়া করে সব দুধ খাওয়ায় ফেলাই দিল। হ্যাঁ, আমার অপরাধ, আমি বলে আদাসের দুধের দাম বেশি নিছি। আমার কোনো কথা কর মুখ নাই রে ভাই। এক সওয়ালের জন্ম দিয়ে কি যে পাপ করছিলাম। জন্মের সময় ওর মা মরে গেল, ছেলের মুখের দিকে চায়া জীবনে আর দ্বিতীয়বার বিয়ে করার চিন্তাও করি। সেই সওয়াল আমার জীবনটা জ্বালায় যে এরকম শেষ করবি কিটা জানতো কও? তোমারে আর কত কই করবি? সবই বুঝি পরামানিক সাহেব, এরও তো একটা শেষ আছে। দুষ্টামি বান্দরামি মানুষে করে, একটা বয়স হলে সেটা ঠিক হয়ে যায়। এ তো কোনো ভাগেই পড়তিছে না। আরেক বামনের বাচ্চা বুইরে ধামরা, সে নাকি ছাগল পালে বুঝাবে, তা না সে আরো বেশি হয়েছে। দইরে একদিন সাহায্য করে দিলে শিক্ষাও হবে। তাও মনে করো যে আমাদের মনের মধ্যে যে বাসনাটা হয়েছে সেটা সংক্ষেপে করছি আর কি। ক লজ্জা করতেছি রে। ক না হয়েছে কি, মানে আমি আর মনে করো যে আমি চাচ্ছি যে তোমাকে একেবারে মধ্যে দুই বোনকে বিয়ে করে আমরা ভাইরা ভাই হতে চাচ্ছি আজকে, তাই না রে? ফুলটা নাও। কি ব্যাপার কুসুম, হঠাৎ হাসির কি ঘটলো? কিছু না স্যার, একটা কথা মনে পড়ে গেল তো তাই। পড়া বাদ দিয়ে কি কথা মনে হচ্ছে তোর? এভাবে অমনোযোগী হলে তো মুশকিল। তোমাদের তো আবার শাসন করতে ভয় করে, যদি আবার আমার চশমাটা খোয়া যায়। না স্যার, ওরা আপনার সাথে আর কোনো বিয়াদবি করবে না। টাকারে আমরা কয়ে দিছি, তাই না রে আলতাবু? জি স্যার। না 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 না, ওইসব বকাটেদের সাথে তোমাদের কথা বলতে যাওয়া ঠিক হয়নি। যা করার আমি সব করে দিয়েছি, আর ওই হামেদের বাবাকে আমি সব বলে দিয়েছি, পুলিশেদের বুদ্ধিও দিয়েছি, এমনি সব ঠিক হয়ে যাবে। বাবুকের কাছে ডাবের জলে 7 দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। ভরা পেটে ওই ভাজা মাছও ঘষি ঘষি ঠায়। আচ্ছা, এতগুলি ডাব তো খাওয়া যাবে না রে, তাই কি করবো রে? এক কাম করি, কিছু ডাব আলতাক দিয়েছি। দিয়ে আসলি পরে তো ভালোই হয়, কিন্তু ওরা কি নিবি নি? ফুলই নেয়নি আর ডাব। আচ্ছা তোরা এত অল্পতে হতশোষকে চেষ্টা করতে তো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, তুই চেষ্টা কর, তুই ডাবগুলো আলতার ওই ইয়ে করে দিয়ে গে, যা কুসুমে দিয়ে আসি। যা 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 দিয়ে সাবধানে যাস। মাস্টার না? এ মাস্টার, মাস্টার শুনো শুনো শুনো। এই শোনো, এই মাস্টার মাস্টার বলবো না, বলবো প্রফেসর সাহেব। কি হয়েছে বলো? আচ্ছা তোমার প্রাইভেট পড়ানো শেষ? সে খবর দিয়ে তোমার দরকার কি? না, দরকার একটু আছে। ধরো তোমার প্রাইভেট পড়া যদি শেষ হয়, হ্যাঁ, তার মানে আলতা কুসুমের পড়াও শেষ। তা কি? না, এই ডাব নিয়ে যাচ্ছি তো। কেন ডাব কেন? আর ওই কার গাছের তো চুরি করিস শুনি? দেখো মাস্টার,
মুখ সামলে কথা কবা, আমরা কিন্তু চুরি করার লোক না। আলতা কুসুম পড়তে পড়তে হয়রান হয়ে গেছে বলে হামিদ আর রুস্তম আমার দিয়ে ডাব পাঠালো। আচ্ছা, তুই তখন অবাক করে হাসলু কে? স্যারের সামনে ছিলাম তাই কিছু কই নেই। একটা কথা মনে পড়ে গেছিল। কি এমন কথা মনে পড়ে তোর হাসি পাচ্ছে? সারাদিন তো আমি তোর সাথেই ছিলাম, কই আমি তো কিছু মনে করতে পারছি না। ঘটনাটা তোর সাথেই হইছে, ফুল দেয়া দিয়ে সময়। হো, সেই ঘটনা মনে পড়ে তোর হাসি পাচ্ছে? আমার তো গায়ে ঝাঁটার বাড়ি পড়তেছে। চিন্তা করে দেখ, ওই যে রুস্তম কেমন দুষ্ট, কয় কি 2 বোনের বিয়ে করে 2 জন ভাইরা হোক। আরে বিপদটা, তুমি এত রাতে? আর রাত, আমার তো রাত দিন সবই সমান। আলতা কুসুম পড়তে পড়তে নিশ্চয়ই পেরেশান হয়ে গেছে, তোমার জন্য ডাক নিয়ে আসছি। আচ্ছা, আমরা লেখাপড়া করতে করতে পেরেশান হয়ে গেছি, সে কথা আপনার কি ডাকলো? আর এসব চুরি করা ডাব কোত্থেকে নিয়ে আসছেন? আমরা চুরি করা জিনিস খাই না। এটা কিন্তু খুবই অন্যায় কথা করছো। ওই ইসাক কানাও একই কথা কয়েছে। আচ্ছা, আমরা চুরি করতে যাবো কোন দুঃখে কত? এই অঞ্চলের সব ডাব গাছ তো আমরা নিজেকে গাছই মনে করি, আর ডাব গাছের মালিকরাও জানে ডাব কিরা খাচ্ছে। ও আচ্ছা, তাহলে পরে আপনারা চোর না, ডাকাত। আমরা ডাকাতের মালও খাই না। তোমরা আমি কি করে বুঝাই? শুনো, চ্যাংরা দুটো খুবই আশা করে আমার পাঠাইছে, তোমরা আরেকবার চিন্তা করে দেখো। আর বাবুদের গাছে ডাবের জল কিন্তু খুবই মিষ্টি। কলম যে যান, বৌদিক কিন্তু সব কথা কয় দিন। আচ্ছা, তোমরা কথা কথা বৌদির ভয় দেখাচ্ছ কেন? আমি কি এমন অন্যায় করেছি? আচ্ছা বিপদা, ডাব রাইখে যান। আর শোনেন, তাগারে কোয়েন তারা যেন আমাকে স্যার আর অপমান না করে। আচ্ছা, এই যে রেখে যাচ্ছি। আচ্ছা হামেদ বাবা, তুই এখন বড় হইছু, এখনো ছোটকালের মতো চললি হয়? তোর বাপের মান সম্মানটা দেখবো না? আমার জন্য বাপের মান সম্মান নষ্ট হবে কে? আমার বাপের মতো সম্মানী মানুষ, সৎ মানুষ এই তল্লাটা আছে। আর আমি যদি কোনো অন্যায় করি, তার জন্য মানুষ আমার বাপের দোষ দিবি কে? তোর বাপে কেউ দোষ দিচ্ছে না, কিন্তু প্রত্যেক দিন হাজার মানুষ এসে যদি তোর নামে নালিশ দিয়ে যায়, সেটা তোর বাপের অপমান না? অপমান হবে কিসের জন্য? যার যা ক্ষতি হচ্ছে আমার বাপ তো তার ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো, তোমার সামনে কিন্তু আমার বাপ আমাকে শাসন করলো, তা এখন যদি আমি ভালো না হই, সেই দোষ কি আমার বাপের? ফাজিল না, মাথা পেটে খুব জ্ঞান হয়েছে। এত যদি জ্ঞান হয়ে থাকে তাহলে ভালো হয়ে চললে কি হয়? হ্যাঁ, ভালো তো হবেরই চাই। একটা রাস্তা খুঁজতেছি ভালো হওয়ার, রাস্তাটা ধরা দিয়েও ধরা দিচ্ছে না। কি করিস তুই? এই কিসের রাস্তা আমাকে ঠিক করে কর। তোমাকে কওয়া যাবে পারে, তুমি তো ফুবু হও। এ মনে করো যে আলতার কুসুম ওরা দুইজন যদি আমার আর রুস্তমের সাথে একটু ভালো করে কথা কয়, এই মনে করো যে ভাব ভালোবাসার কথাবার্তা কয়, তাহলে পরেই তো আমরা ভালো হয়ে যাবে পারি। ঘরে ঢুকবে না, খারাপ কামাই করে আসা হইলো তাই নে? আসার দরকার কি ছিল? আচ্ছা, প্রত্যেক রাইতে এই একই কথা কেন তুমি জিজ্ঞেস করো? সারি, তুমি বাড়িতে একলা থাকো, আমি আসবো না? ও, আমি একলা না হলি ওই দুষ্ট বন্ধুকের সাথে কাটাতে, তাই না? তাই তো, বিয়ের আগে তো আমরা একলগে থাকতাম। পিরিত সুইটে যাবে, আমি দেখ বিয়ে দিবি সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন। বাপের সম্পত্তি বেঁচে এবার করে আর কয়দিন চলবি? পিসিমার ডাইকে আমাকে কয়া দিছে,
আচ্ছা মাঝ রাত্রিতে তুমি আমার ভালো করার সিদ্ধান্ত কেন নিলা কত? আচ্ছা ভালো হওয়া কি খারাপ? আমাদের এতদিন হয় বিয়ে হয়েছে, একটা সাওয়াল পাওয়ার নাই, এটা চিন্তা করা লাগবে না? সওয়াল পাওয়ার কথা এখন বাদ দাও। আমি দিক নিয়ে চিন্তা করতে করতে আমার অবস্থা খারাপ, আর কিছু ঢুকতেছে না মাথা। তাই কয় আমি সারা জীবন বাজার হয়ে থাকবো, আর তুমি হাট করে। রে কি কইতে কি কই, তুমি কি শুরু করলাম মধ্যরাতে? খাইবে দাও, খিদে লাগছে। বাইরে কাপড় রাখা আছে, শুদ্ধ হয়ে আসো, যাও। স্যার আপনি এত সকালে আবার কি কি আপনার চশমা কারিনের হুমকি দিছে? কি হলো স্যার, কথা বল না কেন? চশমা তো এখনো কাইরে নেয় নাই, আগে ভাগে অত চিন্তা করতেছেন কেন? স্যার আবার যদি সত্যি আপনাকে কেউ চশমা কারিনের হুমকি দিয়ে থাকে, তাহলে পরে আপনি দেখেন আমরা তার কি করি। আপনি কোন স্যার, কি হয়েছে? খুব একটা টেনশন নিয়ে সকাল সকাল ছুটি আসলাম একটা কথা জানার জন্য, কিন্তু যেভাবে তোমাদের বাড়ির উপর ডাবের খোসা পড়ে থাকতে দেখলাম, তাতে মনে হলো ওই চশমাটা খুলে নেওয়াই ভালো ছিল। এই বিপদের নিয়ে আসা ডাবের খোসা অন্তত দেখতে হতো না। ভাইজান, ও ভাইজান, কও ভাইজান একটা সুখবর আছে ভাইজান। কি ব্যাপার? ভাইপোদের বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছো নাকি? হ্যাঁ তাহলে বাপের ছাড়াই। আরে রহস্য করো না, শুনো, তোমার সাওয়াল আমার কথা দিছে, সে ভালো হয়ে যাবে। আরে এইরকম কথা ছোটবেলা থেকে সে লক্ষ্যবাদ দিয়ে আসতেছে। আরে না না, এবারের কথা দেওয়ার সাথে একটা ঘটনা আছে ভাইজান। হামেদ কইছে ওই যে আলতার কুসুম, ওই দুই বোন যদি রুস্তম আর হামেদকে বিয়ে করতে রাজি হয়, তাহলে তারা ভালো হয়ে যাবে। তুমি একটা কাম করো ভাইজান, ওই আলতার কুসুমের বাপের সাথে একটু কথা কও। দেখি। পারমানিক সাহেব, এই যে পারমানিক সাহেব, এতদিন তো গাছের আম ডাব আর মুরগি চুরির মধ্যে সীমাবদ্ধ ছিল। আপনার ছেলে তো এবার রীতিমতো ডাকাতি করে ফেললো, একবার ধম্ম ডাকাতি। কি হয়েছে? আপনার বেটার দল ওই বারোয়ারি মন্দিরের কোষ্ঠী পাথরের মূর্তি চুরি করেছে। চল চল। তুই যে রাজি হলু যে ভালো হয়ে যাব, তারপরে যদি ওই বাড়ি থেকে মনে করছে প্রস্তাব আসে বিয়ে, তখন কি হবে? কি আর হবি? আমরা দুইজনে মিলে ভাইরা ভাই হয়ে যাবো। তোর স্বার্থ আমার তো মনে হয় ভয় ঠেকতেছে রে। ভয় কিসির? ভয় পাচ্ছিস কিসির? বিয়ের কথা শুনলে কেমন যেন লাগতেছে। এছাড়া এ তো লজ্জা পাওয়ার কথা। না, ভয় দূর, ফাইলে- কিরে বিপদটা দৌড়েছে কে? কিরে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বারোয়ারি মন্দিরের মূর্তি চুরি হয়ে গেছে। বুঝলি সকালে কোস্টারটা নাকি আমরা চুরি করেছি। আশ্চর্য কথা। হ্যাঁ, সকালে তোর বাবার কাছে নালিশ দিতে যাচ্ছে। আমি গেলাম। এই এটা ডাহা মিথ্যে কথা। এই রুস্তম, ওটা তো যায় দেখি কি হয়েছে। তুই না ভিতর টিম, পুলিশের কথা শুনি তুই মানে ভয় পাচ্ছিস, তাই না? চল আগে দেখি কি হয়েছে। আগে শুন। এই ছাড়া, দাও। গায়েব করে দিলে আর বড় লম্বা হয়ে গেছে। আরে গায়ে পরে কি অত সোজা নাকি? বাইরে তো কত খান? হ্যাঁ, গায়ে কত কইলে হইলো নাকি? এখন খাট হইয়া যাবে না। হ্যাঁ খাটোই হবে আর কি। স্যার আরে পরামানিকের বেটা আর রস্তমের পুলার কথা না হয় বাঁধি দিলাম, আর তুই হচ্ছে দয়া বামনের সওয়াল। হ্যাঁ, এই বামনের সওয়াল হয়ে তুই কি কইরা ঠাকুর দেবতার ওই মূর্তি চুরি করলি? তোর কি ধর্মের ভয় নাই? তোরের কাছে আবার ধর্মের কিছু আছে নাকি? চিন্তা ভাবনা করে কিছু হবি না নে। থানায় একটা কেস দিয়ে দাও, পুলিশ আসি ধরি বাড়ি দিলে সব বার হয়ে যাবে না। আকাম করতে করতে হাত লম্বা হয়ে গেছে। আরে পুলিশ তো অবশ্যই আসবি, দুই পয়সার জিনিস না।
বুঝতেই পারবা চাদর কত দামে কত চাই। এইবার বুঝবে বুঝবে না ঠেলা। ভাইজান, ও ভাইজান, ভাইজান উঠে সেটা খায় নেন। খাওয়া আমার গলা দিয়ে নামবি না দেখছিস, কার পক্ষ নিয়ে তর্ক করতেছিস? সে কি আমার সওয়াল? আমার সন্তান এমন কাজ করতে পারে? আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভাইজান, ভাইজান আমি মরে গেল এই কথা বিশ্বাস করি না ভাইজান। বিশ্বাসের কথা আর বলিস না, আমার সব শেষ হয়ে গেছে, সব 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 দেখলে তো ঘটনাটা, আমি আগেই জানতাম এসব ছেলেদের দিয়ে সব কিছুই সম্ভব। এই মূর্তিগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য, আর এগুলো কিনা চুরি করলো সামান্য টাকার জন্য। ছি 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 ছি। স্যার, সিসি করতেছেন যে? আপনি কি নিজে দেখেছেন যে মূর্তিটা তারাই চুরি করেছে? হয়তো ওই মূর্তি চুরিটা সরাসরি দেখিনি, কিন্তু ডাব চুরি তো দেখেছি। স্যার, শুনেছি থানায় কেস দিয়েছে, জানেন নাকি? অবশ্যই কেস দিয়েছে, পুলিশ এসে ধরে দুটো লাগাক। এসব এসব ক্রিমিনালদের উচিত শিক্ষা দেওয়া উচিত, তা না হলে দেশের খুব ক্ষতি হয়ে যাবে। আপনি যাই কোন স্যার, না জাইনে অযথা কারণ আমি এসব কেস দেওয়া উচিত হচ্ছে না। সারা গায়ের মানুষ যেটা জানছে, তোমরা দুই বোন কেন সেটা মানছো না? তোমরা কিন্তু ওই ক্রিমিনালদের পক্ষ নিচ্ছ, এটা কিন্তু ঠিক না। স্যার, গ্রামের সওয়াল, তাগের পক্ষ নিব না তো কি করব? ওই ডাব খাওয়ার ঘটনা থেকে আমার বোঝা উচিত ছিল। কালকে থেকে তোমাদের আমি আর প্রাইভেট পড়াতে আসছি না। কখন তো দাঁড়ায় আছিস, তোরা ভাত খাবি নে? কিসির খাওয়া? এরকম চোরের দুর্নাম নিয়ে পেটের ভিতর ভাত ঢোকে? যাও তো। আচ্ছা আমরা গায়ের চাউল একটু দুষ্ট হয়ে ফেললে আমি করবারই পারি, তাই বলে এইসব কথা কবে? তাই কবি নাকি? তুমি বিশ্বাস করো বুবু, এই ঘটনার ক্ষুধার কসম আল্লাহর কিরি করে করছি, আমরা কিচ্ছু জানি না, তাই না রে রুস্তাম? আচ্ছা আমরা কি চোর ফুবু? কও তুমি, আমরা চোর? আচ্ছা আমি বিশ্বাস করি তো কোনো লাভ হবে না, গায়ের মানুষ তো তোমাদের কথা বিশ্বাস করে না। কিসের জন্য বিশ্বাস করবি না? আমরা শয়তানে ফাজলামি যা করি না। কি? কে রে? পুলিশ কে? কোন পুলিশ? তুই যে রুস্তাম, তাই তো পুলিশ। এই বিপদ। কি হয়েছে? রুস্তাম, আরে কি হয়েছে? কাকা কেবা করে কি হয়ে গেল? আমি কিচ্ছু জানি না কাকা, আমি কিচ্ছু করি না। আপনার ছেলে কোথায়? ছেলে ডাকেন। ফুপু খাইবের গইলেও খালাম না, এখন তো খিদের ঠেলায় মনে হচ্ছে পেটের ভিতর সুইচে দৌড়াদৌড়ি করতেছে। আমার তো ভয়ের সাথে খিদে মিদে সব চলে গেছে। আচ্ছা তুই এত ভয় পাস কিছুর জন্য? কত আমরা কি সত্যি সত্যি চুরি করেছি নাকি? আচ্ছা পারুল আর আলতা আমাকে কি ভাববিনি কত? ওরা কি ভাবে তোর চিন্তা করার দরকার নাই, তুই বিপদের কথা একবার চিন্তা কর। বেচারার বেশি আওয়াজ শুনছে, আওয়াজ শুনছে না? হ্যাঁ
তো মনে হচ্ছে যে চুরির মাল। কিছুই করলেন না, খামাখা আমাকে ধরে নিয়ে গেল। বুঝছেন আব্বা, আমরা যখন চোর করে দাবুর মারছি, চোর করছে কি মূর্তিটা ফালা থুয়ে মাইকের ভিতর যায় উঠছে। সাথে সাথে আমি আর রুস্তম যাই খাবার চোর করে টানাটানি শুরু করলাম। হঠাৎ করে করলো কি, ওরা বন্দুক বাইর করে পিস্তল দিয়ে আমাকে দুটো ঠাস ঠাস করে গুলি করে দিল। ভাগ্যি ভালো যে বুকে পিঠে গুলি লাগে নাই, তারই তো মরি যাইতে। আব্বা, আপনি তো সারা রাত জাগিয়েছিলেন, আপনি ঘুমাবে পারেন নাই। আপনি এখন যে রেস্ট নেন, আমাকে শরীর এখন ভালোই ঠেকতেছে, তাই না রে রুস্তম? খুব ভালো ঠেকতেছে। তুমি কি চাও না যে আমরা দুজন ভালো হয়ে যাই? তুমি দেখতে পারতে চাও না আমাকে ভালো করার জন্য মানুষ ফুল হাতে করে খাড়া রয়েছে? তা তো দেখতেই পারছি। আসো আইসো আইসো। আলতা বসো। আমরা তো কাম করেছি না, পেপারে উঠে যাবে, সাংবাদিক আসতেছে, নিজের কাম করেছি। তোমরা কি ফুল নিয়ে আইছো আমাকে দিবে গায়ে? দাও। এই ছাড়া তুই হাবাইতের মতো করছিস কিসের জন্য? তোর ফুল কি কেউ অন্য কেউ কারি নিবে না? এনে বাম হাত দিয়ে তো নেওয়া যাবে না। ঠিক আছে, ফাইন ফুল না। তাহলে পরে কি আমরা তোমাকে পায়া গেলাম?